কারণ এখন অব্দি এসেই পৌঁছয়নি, যদি বাই চান্স লেট হয়ে যেত তাহলে আর শোটা মিস হয়ে যেত, তাই জন্য আর ওটা নিয়ে ভাবছি না। সে আমি বিয়ে তোমাকেই করছি, সেটার জন্য সেটাতে চেঞ্জ হচ্ছে না আমার। তো তাহলে আর আবার বিয়ে করার মানেটাই কি হলো? অফিসে যাওয়ার পর মনে হলো যে একটা দিন মিস কেন করব, তাই অফিস থেকে ফিরে এসে যাচ্ছি। তোমাদের পাতলা জিলেবি ভালো লাগে না মোটা মোটা রস ভরা জিলেবি? এত ভালোবেসেছিলেন, এসে ওনার হাজব্যান্ড বাড়িতে এসে বলে গেছিলেন যে এত দারুণ রান্না তোমরা খাইয়েছো। আজকে তো খাবে একদম নাক টাক বন্ধ। তো এটা নাকি খুবই স্বাভাবিক যদি আমাদের লাইফস্টাইল খুব স্যানিটারি হয়। এটা একটা কি বানাচ্ছো তুমি? আজকে ভাজাই বানাচ্ছি, কিন্তু এয়ার ফ্রায়ারে বানাচ্ছি। হাউ ইজ ইট? অ্যামেজিং, এটা বলতে পারবো না। আরও একটা খুব ফেমাস বুটিক কিন্তু এখানে আসতে চলেছে, সেটা হচ্ছে বিয়ন্ড সিক্স ইয়ার্স। আমরাও কিন্তু খুব শিগগিরই আসতে চলেছি আমাদের নতুন কালেকশন, এবং হ্যাঁ, তোমাদের সকলেরই আসামের কালেকশন নিয়ে একটা আলাদাই ক্রেজ। গুড ইভিনিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুবই ভালো আছো, আমরাও ভালোই আছি। আজকে টিউসডে ইভিনিংয়ে এখন ব্লগটাকে স্টার্ট করছি। ইভিনিং হয় মাত্র 6:30 বাজে। অফিসের কাজ শেষ করে এক কাপ কফি নিয়ে চলে এলাম বারান্দায়, একটুখানি কিচেনের কাজটাও এগিয়ে রাখলাম যাতে তাড়াতাড়ি ডিনারটা কমপ্লিট হয়ে যায়। তাড়াতাড়ি ডিনার বানানো হলে তাড়াতাড়ি খাওয়াও হয়ে যাবে, তাই আপাতত ডাল সেদ্ধ করতে দিয়ে আসলাম। আজকে ভাবছি মূলো দিয়ে মুগ ডালটা করবো, রিমো ভীষণ ভালোবাসে, আমারও খুব ভালো লাগে খেতে। তার সাথে দেখি আর কী করা যায়, বাড়িতে একটুখানি শিম আছে, আরও অনেক কিছু সবজি আছে। ভাবছি একটা ছোট্ট করে পাঁচমিশালি করে ফেলি, তাহলে আজকে রাতের খাবারটা হয়ে যাবে। কালকে লাঞ্চ নিয়ে যেতে হবে দুজনকেই অফিসে, তো বুঝতে পারছো এখন মাথার মধ্যে এটাই চিন্তা চলছে যে ডিনার কী হবে, কালকে টিফিন কী হবে। রিমোর আসতে আই থিঙ্ক এর মধ্যেও চলে আসার কথা, কারণ ও বলেছিল আজকে বেশি লেট হবে না। বাট দেখো এখন অবধি এসে পৌঁছালো না। আজকে আমরা ভেবেছিলাম মুভি দেখতে যাব, ম্যাম আব্বাস আউঙ্গা 7:30 শো আছে সিনেফিল মলটাতে, কিন্তু সেখানে আর হচ্ছে না যাওয়া, কারণ এখন অবধি এসেই পৌঁছয়নি। যদি বাই চান্স লেট হয়ে যেত তাহলে আর শোটা মিস হয়ে যেত, তাই জন্য আর ওটা নিয়ে আর ভাবছি না। এখন আপাতত কফিটা খাই, বিকেলও হয়ে গেছে। সারাদিনটা বেশ ব্যস্ততার মধ্যেই কাটলো, দেখা যাক এরপরে সন্ধ্যেটা কেমন কাটে। ফটোগুলো কেন দেখাচ্ছি, কারণ আমি এই জায়গাটাতে আবার যেতে চাই, বিয়েতে না, আমার নিজের লুকে এরকম এই শেপে আবার যেতে চাই। আমি এই শেপে আবার যেতে চাই। কি না, বিয়ে আমি আর করতে চাই না। নট দ্যাট আমি ওই বিয়ে নিয়ে কোনো মজা করেছি না, বাট বিয়ে করতে চাই না, এত খরচ আর নেবো না, হয়ে গেছে একবার। বাকি যদি আমাদের দুজনের এরকম করে কিছু মজা করতে লাগে, নিজের উপরে পয়সা উঠাবো, ঠিক কিনা? হ্যাঁ, বিয়ের পিছনে এত লাখ টাকা কেউ খরচা করবে? হ্যাঁ, তুমি করবে? আর যদি সেকেন্ড চান্স পাও বিয়ে করার চান্স যদি পাই, হ্যাঁ, সে আমি বিয়ে তোমাকেই করছি, সেটার জন্য সেটাতে চেঞ্জ হচ্ছে না আমার। তো তাহলে আর আবার বিয়ে করার মানেটাই কি হলো, তাই না? গুড ইভিনিং বিবি ফ্যামিলি। অফিস থেকে জাস্ট একটু আগেই বাড়িতে ঢুকেছি, ঢুকেই কাপড় চেঞ্জ করে এখন আবার বেরিয়ে পড়ছি, যাচ্ছি জিমে। আজকে সকালে আর জিম যাওয়া হয়নি, বা বলতে পারো যেতে আর পারিনি, শরীরে আর দিতে দেয়নি। এই ভাবলাম 1 ঘন্টা একটু বেশি ঘুমিয়ে নিই, তাই আজকে 6টার সময় আর উঠতে পারিনি। উঠেছিলাম, অ্যাকচুয়ালি উঠেও গেছিলাম আমি, অ্যালার্ম বেজেছে, অ্যালার্ম লাগিয়েও ঘুমিয়েছিলাম, অ্যালার্মও বেজেছে, অফ করেছি, বাথরুমে গেছি, ফ্রেশ হয়ে এসেছি, তারপর ডিসাইড করলাম যে না, আজকে একটু ঘুমাই। আর শরীরের যন্ত্রণা নিতে পারছিলাম না, কিন্তু তারপরে আবার অফিসে যাওয়ার পর মনে হলো যে একটা দিন মিস কেন করব, তাই অফিস থেকে ফিরে এসে যাচ্ছি। এখনও শরীরের যন্ত্রণা সেরকমই রয়েছে, কিছু কমে যায় নাই খুব একটা, কিন্তু মিস করতে চাইছি না আর কি। তো চলো আমি যাই জিমে, আমি জিমের থেকে 1 ঘন্টা আমার ওয়ার্কআউট করে আমি তারপরে ফিরে আসি। ততক্ষণ রিনি তোমাদের যতটুকু এন্টারটেইন করতে পারবে, জানি না করতে পারবেও কিনা, কারণ সে আজকে সকাল থেকে বাড়িতে থেকেও আজকে তোমাদের সাথে গল্প করার সময় খুঁজে পায়নি। যদিও হ্যাঁ, এটা হয় অ্যাকচুয়ালি, আমাদের অফিসে কাজ কোনো কোনো সময় এরকম এসে পড়ে যে তখন আর ভিডিও করাটা একদম সম্ভব হয়ে ওঠে না। সেটা আমি আমার ক্ষেত্রেও দেখেছো, যখন কাজের চাপটা খুব হালকা থাকে তখন ঠিক আছে, তাও ভিডিও করা যায়। প্লাস সেকেন্ড ব্যাপার হচ্ছে একা একা আর কত বক বক করা যায়, ঠিক কিনা বলো? তো চলো আমি এখন বের হচ্ছি, যাই
1 ঘন্টা 1-1.5 ঘন্টা বাদে তোমার সাথে আবার আমার কথা হচ্ছে। রিমো গেছে জিমে, আর আমি এই ফাঁকে ভাবছি সবজিগুলো সব রেডি করে নিই। অলরেডি ডাল ভাতটা বসিয়েই দিয়েছি। মূলো, মিষ্টি আলু, তার সাথে হচ্ছে বেগুন, আর এখানে আছে শিম। এগুলো দিয়ে এখন একটা পাঁচমিশালি তরকারি বানাবো, তো সব প্রিপেয়ার করে নিই। এগুলো সব কাটতেই এখন সময় লেগে যাবে কিছুটা। রথযাত্রার তো মেলা অলরেডি স্টার্ট হয়ে গেছে মনে হয়, আমি অনেকের স্টেটাসে দেখছিলাম। এত মিস করছিলাম না, আজকে দুপুর থেকে মনে হচ্ছে যে একটু সিঙ্গারা জিলেবি খেতে পারলে খুব ভালো হতো, কিন্তু না, এখন আর এগুলো হবে না। ইভেন আসার পরে রিবোকে আমি বলেও ছিলাম, ও একটু হেসেই উঠলো, কারণ কি ওর এখন জিম চলছে, তার মাঝখানে তো এসব আর খাওয়া যাবেই না। জানি না আর খেতে পারবো কিনা এর মধ্যে, ইচ্ছা তো করছে। তোমরা কেমন খাচ্ছ জানিও। জিলিবি বেশ অরেঞ্জ অরেঞ্জ কালারের মোটা মোটা জিলিবি আমার ভীষণ ভালো লাগে। এখানে না ঠিক ওরকম সবখানে পাওয়া যায় না, একটু ভালো মিষ্টির দোকানে খুব পাতলা পাতলাই মারওয়ারি স্টাইল জিলিপিটা পাওয়া যায়, কিন্তু আমার ভালো লাগে একদম মোটা মোটা জিলিপি, বেশ অনেকটা করে রস ভরা থাকবে ভেতরে। 2-3টে খাবো, কিন্তু ওটাই বেশ ভালো করে হবে, নাহলে পাতলাগুলো খেলে না মনটা ঠিক ভরে না। এনিওয়েজ তোমরা জানিও তোমাদের পাতলা জিলিপি ভালো লাগে না মোটা মোটা রস ভরা জিলিপি। এনিওয়েজ এখন চলো এগুলো সব রেডি করে নিই, মিস করছি সিঙ্গারা জিলিপিটা। মূলো দিয়ে মুগ ডাল সেদ্ধও হয়ে গেছে, আর সবজি সব কেটে কিছু সবজি এখানে ভাজতে দিয়ে দিয়েছি, ভাতও বসিয়ে দিয়েছি। মানে পুরো নিরামিষ খাওয়া দাওয়ার একদম তোড়জোড়। অনেক সবজি একসাথে থাকলে বেশ ভালোই লাগে খেতে, রিমো খুবই পছন্দ করে। তো চলো এখন ডালে জাস্ট ফোড়নটা দিয়ে দেবো। আমি ভাবলাম ফ্রন্ট ক্যামেরাতে এবার গল্প করি, ব্যাক ক্যামেরাতে তোমরাও ঠিক বুঝতে পারবে না যে আমি কি বলছি, তাই না? এখন এখানে কারেন্ট চলে গেছিলো, জানি না আরেকবার ব্যাকআপটা বোধহয় বন্ধ হয়ে যাবে। এনিওয়েজ রান্না তো চলছে আমার, পাঁচমিশালি তরকারি, তার সাথে ডাল, ডালে ফোড়নটাও দিলাম। মুগ ডাল মূলো দিয়ে রিমো খেতে ভীষণ ভালোবাসে। এটা মটর ডাল দিয়ে আরো ভালো হয় খেতে। মটর ডালের মধ্যে একটুখানি এই মূলো সেদ্ধ করে তার সাথে ফোড়নে রাঁধুনি, জিরা, ঘি আর কাঁচা লঙ্কা, অপূর্ব হয় খেতে। তোমরা যদি না ট্রাই করে থাকো প্লিজ ট্রাই করে দেখো। মুগ ডালে আমি সেভাবেই বানাই, আর রিমো বারবার ইনসিস্ট করে ওই ডালটা বানাও, ওই ডালটা বানাও। এছাড়া ডালের ভ্যারাইটি ফোড়ন দিয়ে আমার খেতে তো খুব ভালো লাগে। বলতে পারো আমি বাড়িতে মুসুর, মুগ, তারপরে অরহরের ডাল, ছোলার ডাল আর মিক্সড ডাল, এই কটা ডালই ঘুরিয়ে ফিরিয়ে বানাই। আর সপ্তাহে মানে একদিন বানালে তো 2 দিনের ডাল হয়েই যায়, কারণ দুটো মানুষ অলরেডি দুপুরবেলাতে খাই না। তো বলতে পারো এটাই আমার রিচুয়াল হয়ে থাকে। এছাড়া ডালের গল্প কেন করছি, কারণ ভ্যারাইটি ডালে আবার ভ্যারাইটি ফোড়ন দিয়ে বানালেও কিন্তু খুব ভালো লাগে খেতে। যেমন মুসুর ডালে একটা হয় রাঁধুনি, জিরে আর কাঁচা লঙ্কা, ঘি ফোড়ন, ওটা তো রিমো ভীষণ ভালোবাসে। আবার মুসুর ডালটা আমি কালো জিরা, কাঁচা লঙ্কা, রসুন দিয়ে খেতে খুব ভালোবাসি, ওটার একটা আলাদাই গন্ধ হয়। আমি জানি না তোমরা কত রকমের ফোড়ন ট্রাই করো, এগুলো ভ্যারাইটি আমি ট্রাই করি। বলতে পারো মায়ের থেকেই শেখা, ডিফারেন্ট ডিফারেন্ট ধরনের ডালে ফোড়নে খাওয়া। এছাড়া ডাল তড়কা বা ডাল ফ্রাই বানালে তো পেঁয়াজ টমেটো, ওটা তো নর্মাল একদম প্রসেস। বাট মোস্টলি এই ধরনের নিরামিষ রান্নাতে আমি ডিফারেন্ট ডিফারেন্ট ফোড়ন ট্রাই করি। যেমন আজকে বলে দিলাম তোমাদেরকে, এর সাথে একটুখানি আদা কুচি দিয়েছি, খুব সুন্দর একটা গন্ধ আসে। এনিওয়েজ এই ডালের ফোড়নের কথাটা একটা দারুণ গল্প মনে পড়লো। যখন আমরা বিয়ের পরে প্রথম ব্যাঙ্গালোরে মানে থাকছি আর কি, বিয়ের পরে শিবাজি নগরে, তো ওখানে তো অনেক কমিউনিটির মানুষ থাকতেন। তো জৈন ফ্যামিলি, মানে এখানকার মারওয়াড়ি জৈন ফ্যামিলির একজন আন্টি থাকতেন একদম পাশের ঘরে, এবং ওনার সাথে আমার খুব ভালো আলাপ হয়ে গিয়েছিল, বেশ গল্প টল্প হতো আন্টির সাথে। তো আন্টি খুব অ্যাপ্রিসিয়েট করতো, কারণ আমাদের বাড়ি থেকে কিচেনটা ওদের ড্রয়িং রুমের সাথে ওপেন থাকতো। তো আমরা যখনই ডালে ফোড়ন দিতাম বা যাই দিতাম, তো খুবই অ্যাপ্রিসিয়েট করতো, এসে জিজ্ঞাসা করতো যে কি ফোড়ন দিয়েছে, কারণ মোস্টলি ওনাদের খাওয়াতে প্রচন্ড সাউথ ইন্ডিয়ান খাবারের ইনফ্লুয়েন্সটা বেশি। আর সাউথ ইন্ডিয়ান খাবারের ইনফ্লুয়েন্স বলতে সর্ষে আর কারি পাতা আর ফোড়ন, এটাই মোস্টলি ইউজ হয় সমস্ত রান্নাতে, ওনারা এই ধরনের ফোড়নটা ইউজ করে। তো আমার কাছ থেকে আবার জেনে নিয়ে গেছিল কেমন করে 5 ফোড়নটা হয়। তখন 5 ফোড়নটা কিনতেও পারতাম না, মানে খুব একটা অ্যাভেলেবেল ছিল না শিবাজীনগর সাইডে, যেতে হতো অনেক দূরে। তো তখন আমি কি করতাম, ওই গোটা মশলাগুলোকে মিশিয়ে 5 ফোড়নটা নিজেই বানাতাম। তো ওটা আমি ওনাকে শিখিয়েছিলাম। আমার 5 ফোড়ন দিয়ে তো সব রান্না ভালো লাগবে না বা সবকিছু না, তখন আমি ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে বলতাম যে ছোলার ডালে তুমি এভাবে ফোড়নটা দেবে, মুগ ডালে এভাবে ফোড়নটা দেবে, আর ওনাও শুরু বানাতো না, খুব ভালো লাগতো খেতে। একবার আমরা ওনাদেরকে পটল পোস্ত খাইয়েছিলাম, এত ভালোবেসেছিলেন। এসে ওনার হাজব্যান্ড বাড়িতে এসে বলে গেছিলেন যে এত দারুণ রান্না তোমরা খাইয়েছো, দারুণ খেতে হয়েছে। তো এগুলো একটা এক্সপিরিয়েন্স বলতে পারো, এগুলো একটা ধরনের মানে কি বলবো, লাইফে তখন কিছুই না, জাস্ট আপনাদের বিয়ে হয়েছে। আর রিমো যেহেতু রান্না খুব ভালোবাসে, আমার তো তখন নতুন হাতে খড়ি, তাও ডিফারেন্ট ডিফারেন্ট খাবার ট্রাই করতে থাকতাম। তো ওগুলো সবারই খুব ভালো লাগতো। তো সেইগুলোই গল্প আর কি। এখনো রান্না করলে তখন মনে হয় এখন তো আরো কত শিখেছি, এখন এই আন্টির সাথে দেখা হলে আন্টিকে আরো অনেক কিছু খাওয়ানো যেত, তাই না? 8:30 বাজে আর এই জাস্ট জিম থেকে ফিরলাম। আজকে সকালে জিমে না যাওয়ার এটা হচ্ছে আরও একটা কারণ, মানে সর্দি লেগে গেছে।
এটা নাকি খুবই স্বাভাবিক। গতকালকের থেকে একটু গলাটা খুসখুস করছে, একটু জ্বর জ্বর ভাব লাগছে, আজকে তো ভালো একদম নাক টাক বন্ধ। তো এটা নাকি খুবই স্বাভাবিক যদি আমাদের লাইফস্টাইল খুব স্যানিটারি হয়, আর তারপরে যদি আমরা মানে হঠাৎ করে যদি ওয়ার্কআউট করা শুরু করি তখন নাকি এটা হয়। বেসিক্যালি শরীর খারাপ হওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার। অফিসেও যখন করছি তখন অফিসে 2-3 জন কলিগসরা জানে যে আমি এখন জিমে যাচ্ছি, তো তারাও বলছিল যে হ্যাঁ যখন যাচ্ছ তারাও জিমে যায়, তো ওরাই বললো যে যদি এখন মাত্র শুরু করেছো দিস ইজ এক্সপেক্টেড, ফার্স্ট 1 to 2 উইক্সের মধ্যে একটু শরীর খারাপ হওয়াটা মানে একদম নিশ্চিত আর কি। তো তারপরে আমিও নিজে রিসার্চ করলাম, রিসার্চ করে দেখলাম যে হ্যাঁ দিস ইজ মোর কমন দেন নট। কারণ অনেক কারণ থাকে অ্যাকচুয়ালি। প্রথমত সবথেকে বড় কারণ হচ্ছে লাইফস্টাইল চেঞ্জ। আমরা যারা একদম বসে বসে কাজ করে অভ্যস্ত, হঠাৎ করে ইয়োর মাসেলস গেট ওয়ার্কড আপ, সোর মাসেলস, এসব থেকে একটু জ্বর জ্বর ভাব লাগতেই পারে। সেকেন্ড, লক করে দিয়েছে। তো সেকেন্ড যেটা কারণ সেটা হচ্ছে হলো অবভিয়াসলি জিমের মধ্যে এত লোকজন থাকে, তো একটা ওই জার্মস ওইসব, তো একটু ইমিউন সিস্টেমটা একটু তো এফেক্ট হয়। থার্ড হচ্ছে ডায়েটারি চেঞ্জেস। তো জিমে টিমে গেলে একটু প্রোটিন টোটিনও খাওয়া বেশি হয়, তো ওই ইনটেকের জন্য একটু ইমিউন সিস্টেমটা তখন একটু কম্প্রোমাইজ হয়ে যায়। বেসিক্যালি আমাদের বডিটা ইউজ টু হওয়ার খুব চেষ্টা করছে আর কি। তো অ্যাপারেন্টলি দিজ আর ওয়ান অফ দ্য রিজনস। অ্যান্ড আরও একটা রিজন হচ্ছে বেসিক্যালি সোয়েটিং হয়, তো ওগুলো তো গায়ে শুকাচ্ছে। তো এসে এখন এই জাস্ট ঢুকলাম, ড্রেস চেঞ্জ করি, স্নান করে নিই একটু, কারণ এই গা নিয়ে তো আর ঘুমানো যাবে না। সকাল সকাল যখন আমি জিমে যাই ওটার একটা কারণ থাকে যে এসে আমি ছটফট করে স্নান করে নিই। এখন আবার ভাবছি যে এসে স্নানটা করবো এখন নাকি কালকে সকালেই করবো, কারণ অলরেডি সর্দি লেগে আছে। কিন্তু না, এত ঘামটাম নিয়ে বসা যাবে না। তা আমি ছটফট করে স্নানটা করে আসি, তারপরে এসে কথা বলছি। এদিকে ঘরে ঢুকতে ঢুকতে দেখছি কিচেন থেকে দারুণ গন্ধ বেরোচ্ছে। একবার কিচেনে যাই আগে। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে তো। এই খুব ধুনিয়া গুন্ধাইছে। দুনিয়া আপাতত সবজিগুলোই মরছে। ভালো সুন্দর। আর এই লাইটটা তো আরো সুন্দর, রংটা যেন মানে ব্রাইট হয়ে আসছে। এখন অফ করে দেখাচ্ছি অ্যাকচুয়াল কালারটা কেমন। না না না, ঠিক আছে থাক। আরে উফ, যাই আমি স্নানটা করে আসি। প্লিজ যাও। গায়ে গন্ধ করছে না? অবশ্য তুমি আর কি গন্ধ পাবে, সবজির গন্ধতেই ঘরটা পুরো মোমো করছে এখন। ডিনারের আরেকটা আইটেম হয়ে গেছে ভেজের, এটা হচ্ছে ঢ্যাঁড়স মানে ভিন্ডি, আমার favorite। ওকরা। রিমোর ভীষণ ভালো লাগে ওকরা, না? ওকরা, হ্যাঁ ওকরা, লেডি ফিঙ্গার, ঢেঁড়স, ভিন্ডি, যে যা ইচ্ছা বলো খাওয়া যাবে। রিমো খুবই ভালোবাসে। তো এটা একটা কি বানাচ্ছ তুমি? আজকে ভাজাই বানাচ্ছি, কিন্তু এয়ার ফ্রায়ারে বানাচ্ছি। সো ফার্স্ট টাইম ট্রাই করছি এটা। ঢেঁড়সটা দেখছো এরকম করে কেটে নিয়েছি। আমি ভিন্ডি বলি, ভিন্ডিটা আমি এভাবে কেটে নিয়েছি ভিন্ডিটা। তো এটার মধ্যে দিয়েছি নুন, হলুদ, নুন একটুখানি করে দিয়েছি, বেশি দিইনি, যেন জল ছেড়ে ওই ল্যাচা ব্যাপারটা যেন না হয়। তো নুন দিয়েছি, হলুদ দিয়েছি, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর সাথে দিয়েছি চাট মশলা। আর জাস্ট স্প্রে করে একটুখানি তেল, যেন জাস্ট মাখো মাখো ব্যাপারটা হয়ে যায়। তারপরে এটাকে এয়ার ফ্রায়ারে এখন বসিয়ে দিচ্ছি, at 160-তে বসাবো আপাতত। তারপরে একটু হয়ে গেলে তারপরে এটাকে টেম্পারেচারটা বাড়িয়ে 180-তে করে একটু ক্রিস্পি করে নেবো। তো হতে মোটামুটি এটাই একটাই চাপ, এয়ার ফ্রায়ারে হতে একটু সময় লাগে, তো মোটামুটি 10-15 মিনিট লেগে যায়। এটা তো তুমি আমাকে বলে দিতে পারতে, আমি করে রাখতাম। হ্যাঁ মানে আমারও মাথায় আসেনি তখন। কতক্ষণ লাগবে? 15 মিনিট? 10-15 মিনিটস হয়ে যাবে। এয়ার ফ্রাইড ভিন্ডি ভালোই লাগছে দেখে, যদিও একদম লোভনীয় লাগছে, এই ভালোই লাগছে, কিন্তু খেয়ে বুঝবো কেমন হয়েছে। ক্রিস্পি লাগছে দেখে, না? ক্রিস্পি যেন হয় আর খেতে যেন সুস্বাদু হয়। ক্রিস্পি তো হয়ে গেছে একদম। হ্যাঁ ক্রিস্পি লাগছে, সুন্দর লাগছে দেখতে। আমার তো ভালোই লাগছে। সে তো খেলে বোঝা যাবে। আর না চল। হলে এরপর থেকে আইডিয়া স্ক্র্যাপ। আজকে হ্যাঁ এরপর যদি দেখি খেতে ভালো হয়নি তাহলে আইডিয়া নেক্সট টাইম থেকে স্ক্র্যাপ। তারপর থেকে ওই তেলেই ভাজবো, কম তেলে কড়াইতেই ভাজা হবে। আজকের মেনুটা কিন্তু খুব একটা জবরদস্ত নয়। কেন? পাঁচ মিশালি তো মুগ বাচ্চাদের ডাল তো বলে খুবই ভালো লাগে। আর ঢেঁড়স তো আমার এমনি পছন্দ, তোমার যদিও ঢেঁড়স পছন্দ না। আর তোমার ঢেঁড়স আছে না দুপুরবেলার পনির আছে না? হ্যাঁ পনিরটা এবার আছে। তুমি খেয়ে নেবে এটা, আমার এটা হয়ে যাবে। হাউ ইজ ইট? অ্যামেজিং, এটা বলতে পারবো না। এ রাম, এভাবে ডিসঅ্যাপয়েন্টেড করো না মানুষদের। Disappoint সব বেশ করছি না। খুশি হচ্ছিল আই এম শিওর। ডিসঅ্যাপয়েন্ট করছি না, খেতে মানে খুব খারাপ, খাওয়া যাবে না এরকম কিছু না। যেহেতু আমরা এক রকমের টেস্টে অভ্যস্ত,
তেলে ভাজা এতে। আর ফ্যাটস সবসময় খাবারে টেস্ট অ্যাড করে। তো তাই ইট ইজ ডিফারেন্ট। একদম অখাদ্য, খাবো না, খেতে পারবো না, ওরকম হয়নি। মেবি মানে ওই তেলে ভাজা কড়াইতে ভাজা যেটা ওরকম হয়নি আর কি। তো আমার মাথার মধ্যে তো সবসময় মানে খেতে গেলে ওইটার সাথে কম্প্যারিজন তো চলে আসছে না, ওই জন্য হয়তো অতটা বাট খাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, খাওয়া যাবে, মানে খেলে তো দাও আরামসে খাওয়া যাবে, মানে ইট ক্যান বি আ গুড অল্টারনেটিভ। মোর লাইক ঢেঁড়সের চিপস। আচ্ছা, ভালো তো। ভিন্ডি চিপস। ঠিক আছে। ডিনার করে এখন ভাবলাম একটু 10 মিনিট বসি, একটুখানি টিভি দেখি। রিমো একটা মুভি চালিয়েছিল আপগ্রেডেড, ভালোই লাগছে দেখতে, কিন্তু আমি টানা তো দেখতে পারিনি। এতক্ষণে সমস্ত কিচেনটা ক্লিন করে আসলাম, এটা একটা আলাদাই স্যাটিসফ্যাকশন আমার। সারাদিন বাদে মনে হয় পুরো কিচেনটা ক্লিন করে তারপরে ঘুমোতে যাই। তবে এমন না আমি সারাদিন একটা ফেলে রাখি না, প্রতি বেলাতে যখনই কিছু কাজ হয় ক্লিন তো করি, বাট ওই আর কি রাতের বেলাতে ডিনারের পরে তো অনেকটা বেশি ছড়িয়ে যায় সব কিছু, যেহেতু রাতেই মেন রান্নাটা হয় আমার। তো সব কিছু করে এখন এসে মাত্র বসলাম। বেশ ভালো লাগছে মুভিটা বেশ মজার, তোমরা দেখলে দেখতে পারো। আর যদি না দেখে থাকো, যদি দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। রিমোর শরীরটা আজকে একটু খারাপ লাগছে, তাই অলরেডি শুতে চলে গেছে। আর এখন 12টা বাজছে, আমিও যাব, কালকে আমার অফিস যাওয়ার আছে। তবে ব্যাঙ্গালোর নিয়ে কিছু একটা আপডেট তোমাদের দেওয়ার আছে। যেমন ধরো অনেকগুলো এক্সিবিশনের কথা এর আগের সপ্তাহে আমি তোমাদেরকে বলেছি। আরও একটা খুব ফেমাস বুটিক কিন্তু এখানে আসতে চলেছে, সেটা হচ্ছে বিয়ন্ড সিক্স ইয়ার্স। এটা হচ্ছে ইনসাইড আউটের যে অর্পিতা রয়েছে তার নিজস্ব বুটিক। তো তারও একটা এক্সিবিশন এখানে ব্যাঙ্গালোরে রয়েছে, যেটা 31 জুলাই থেকে মনে হয় 1 বা 2 অগস্টে কোরবাংলাতে রয়েছে। সাফিনা প্লাজাতেই রয়েছে, আমি ভুল বললাম। লাস্টবার ওরা কোরবাংলাতে এসেছিলো, এবারে সাফিনা প্লাজাতেই আসছে। এবং আই থিঙ্ক সেখানেও বেশ জমজমাট ভিড় হতে চলেছে। তোমরা যদি লাস্ট এক্সিবিশনসগুলো মিস করে থাকো তাহলে ওখানে যেতে পারো, আমি শিওর তোমাদেরও ভালো লাগবে। প্ল্যান করতে থাকো এরমভাবে। তবে একটা আলাদা আপডেটও আছে অন্তর্চোখে নিয়ে, আমরাও কিন্তু খুব শিগগিরই আসতে চলেছি আমাদের নতুন কালেকশন। এবং হ্যাঁ, তোমাদের সকলেরই আসামের কালেকশন নিয়ে একটা আলাদাই ক্রেজ থাকে, আলাদাই ভালোবাসা আমরা পাই। তো হ্যাঁ, সে ধরনেরই জিনিস ডেফিনেটলি থাকবে। তার সাথে সাথে আরও কিছু হ্যান্ডলুম কালেকশন, কিছু ভীষণ সুন্দর শাড়ির কিছু কালেকশনও আমি নিয়ে আসতে চলেছি। তো অলরেডি সেগুলো রাস্তায় রয়েছে, আমার কাছে হাতে এসে এখনও পৌঁছায়নি। যখনই চলে আসবে তখনই আমি কিন্তু একটা লাইভ অবভিয়াসলি স্টার্ট করবো, এবং তারপর একটু ফ্রিকোয়েন্ট লাইভে যাওয়ার চেষ্টা করবো, যাতে তোমাদের কাছেও সেই দারুণ দারুণ শাড়িগুলো আমি পৌঁছে দিতে পারি। শাড়ি এবং আসামের মেখলার কালেকশন বলো, আরও যদি কিছু স্পেসিফিক তোমরা দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো, আর আমার সাথে আলাদা করে কন্ট্যাক্ট করতে পারো। ডেসক্রিপশনে কিন্তু অন্তর্য ফোন নাম্বার দেওয়া রয়েছে। আমি শিওর তোমরা আলাদা করে পুজোর জন্য সকলেই প্রিপারেশন নেওয়া স্টার্ট করে দিয়েছো, হালকা হালকা করে। এখনও তো সেইভাবে হয়নি, এখনও টাইম আছে। যদিও ব্যাঙ্গালোরে যদি একটা আপডেট দিতে চাই আরেকটা, সেটা হচ্ছে প্রচণ্ড গরম কিন্তু এখন, মানে আমি দেখো কথা বলতে বলতে কিন্তু ঘেমে যাচ্ছি। মাঝখানে লাস্ট 2-3 দিন আগে বোধহয় আমরা বলেছি বেশ ঠান্ডা, কিন্তু গতকাল থেকে কিন্তু বেশ ভালো গরম লাগছে, সেরকম ঠান্ডা তো পাচ্ছিই না। হ্যাঁ, রাতের বেলাতে নর্মালি যেরকম টেম্পারেচার ড্রপ করে যায় 22-23 এরকমই থাকছে, কিন্তু দিনের বেলাতে কিন্তু বেশ গরম। আর এখনও কিন্তু খুবই গরম লাগছে বলতে পারো, কারণ কি জানি না, এখন কিছুদিন হয়তো বৃষ্টি টিষ্টি নেই, সেই কারণে এরকম গরমটা পড়েছে। আবার বৃষ্টি শুরু হলে তো ঠান্ডা পড়েই যাবে। তবে শিলিগুড়ি বা আসাম দুই জায়গাতেই কিন্তু প্রচণ্ড গরম, আবার বৃষ্টিও হচ্ছে। তো বৃষ্টিটা থাকলে একটু আরাম পাচ্ছে মারা, না হলে তো বেশ গরমই পাচ্ছে। এনিওয়েজ, অনেকগুলো আপডেট তোমাদেরকে দিলাম। আরও যদি তোমাদের কাছে নতুন কোনো আপডেট থাকে বুটিক রিলেটেড, আরও কোনো এক্সিবিশন হচ্ছে কিনা, প্লিজ কমেন্ট করে, তাই সকলেই সেটা জানতে পারবে। আর আমার ইচ্ছা করলে, মানে ইচ্ছা তো থাকেই অফকোর্স, যদি সময় সুযোগ করে উঠতে পারি আমিও ডেফিনেটলি ভিজিট করব। তবে আজকে এই ব্লগটাকে চলো এখানেই শেষ করছি। খুব একটা কিছু ছিল না, খুব সিম্পল একটা ভিডিও ছিল। যদি এতেও কিছু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করো ভিডিওটাকে, আর কমেন্ট করো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার দেখা হবে। এখনকার মতো গুড নাইট।